আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। সিফাতে বারী তাআলার একটি সিফাত হলো লা ইয়াফনা ওয়া লা ইয়াবিদু, অর্থাৎ না তিনি ধ্বংস হবেন আর না শেষ হবেন। আমরা যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করি তাহলে এখানে কাছাকাছি অর্থের দুইটি শব্দ আনা হয়েছে, যার একটি হলো ফানিয়া ইয়াফনা ফানাআন, যার অর্থ ধ্বংস হওয়া। দ্বিতীয়টি হলো বাদা ইয়াবিদু বাইদান, যার অর্থ ধ্বংস হওয়া। এখানে দুইটি শব্দের অর্থই ধ্বংস হওয়া, তবে দুইটি শব্দের অর্থের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যেমন ফানিয়া ইয়াফনা ফানাআন শব্দের অর্থ কোনো কিছু নিজে নিজে ধ্বংস হয়ে যাওয়া, আর বাদা ইয়াবিদু বাইদান শব্দের অর্থ কোনো জিনিসকে নষ্ট করার কারণে, ধ্বংস করার কারণে ধ্বংস হয়ে যাওয়া। এই জন্য সিফাতে বারী তাআলা লা ইয়াফনা ওয়া লা ইয়াবিদুর সঠিক অর্থ হবে আল্লাহ তাআলার সত্তা না নিজে নিজে ধ্বংস হবেন আর না অন্য কোনো ব্যক্তি বস্তু বা অন্য কোনো মাখলুক তাকে ধ্বংস করতে পারবে। আল্লাহ তাআলা এই দুই ধরনের ধ্বংস থেকেই পাক পবিত্র, এক আযালি ও আবাদী সত্তা। আযালি মানে হলো চিরন্তকাল যাবৎ আছেন, সর্বদাই আছেন এমন সত্তা, আর আবাদী মানে হলো চিরন্তকাল থাকবেন এমন সত্তা। অর্থাৎ এই জমিনের উপরে যা কিছু আছে সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে, একমাত্র আপনার প্রতিপালকের সত্তা ব্যতীত। একমাত্র আপনার প্রতিপালকের সত্তাই বাকি থাকবে, যিনি যুল জালাল ওয়াল ইকরাম। এই মর্মে আল্লাহ তাআলা সূরা কসসের 88 নম্বর আয়াতে বলেছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। অর্থাৎ প্রত্যেক বস্তুই ধ্বংসশীল তার অস্তিত্ব ব্যতীত, অর্থাৎ আল্লাহ তাআলার সত্তা ব্যতীত সমস্ত কিছুই ধ্বংসশীল। লাহুল হুকমু, সমস্ত রাজত্ব হুকুমত তারই জন্য, ওয়া ইলাইহি তুরজাউন, অর্থাৎ তোমরা তার দিকেই প্রত্যাবর্তন করবে।